আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেকদিন পর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। কেমন আছেন আপনারা? ঈদ চলে গেল। ঈদ মোবারক সবাইকে। আজকে টমেটো নিয়ে এসেছি বাজারে। এখন প্রচুর টমেটো। অনেকদিন ধরে ভাবছি টমেটোর পিউরি বানিয়ে রাখবো কিছুদিনের জন্য। যখন বাজারে টমেটোগুলো অনেক দাম হয় তখন ফ্রিজ থেকে নামিয়ে রান্না করতে পারবো। খুব একটা সুন্দর আইডিয়া, তাই না? তো একটু ভালো টমেটোগুলো নির্বাচন করতে হবে। আমি আজকে বাজারে যেয়ে পেয়েছি, তো আমার তেমন একটা পছন্দ হয়নি। তো কি আর করা, নিয়ে এসেছি। ভালো মানেরগুলো নিতে যাবেন, যদি একটু দাম বেশিও হয়, তো ভালো টমেটোগুলো নির্বাচন করে আনবেন এরকম টমেটোর পিউরি বানানোর জন্য। একদম সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার ৪ ফালা করে নিব। মাঝখানের এই শক্ত এটা কেটে রাখলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো সেজন্য একটু ছুরির মাথা দিয়ে একটু এটা ফেলিয়ে দিচ্ছি আর কি। তো আপনারা কি করেছেন নাকি আজকে করবেন? সেজন্য আপনাদের সাথে শেয়ার করতে পেরে ভালো লেগেছে। চুলাতে একটা পাইপেন বসিয়ে দিয়েছি। তো এগুলোর উপরে যে স্কিনটা সেটা আমি তুলে নেব। সেজন্য একটু সিদ্ধ করে নিতে হবে। একটু বাফে নিলে এটা আলাদা হয়ে যাবে স্কিনটা। স্কিনটা থাকলে তরকারির মধ্যে ভালো দেখা যায় না। ব্লেন্ডার করলেও একটু কেমন জানি দানা থেকে যায়। তো সেজন্য আমি আজকে পুরো স্কিনটাই তুলে নেব। যদি একটু ঢেকে দেই তাহলে তো কথাই নেই। একদম ২ মিনিটেই কমপ্লিট হয়ে যাবে। ওদিকে পানিও ছেড়ে দিয়েছে। তো আমি এরকম একটা স্টিলের স্ন্যাপ দিয়ে আমি স্কিনগুলো তুলে নিচ্ছি একদম সহজে। হাতে কোনো গরম লাগে না। বাসায় এমন একটা থাকলে খুবই ভালো হয়, সহজেই করা যায়। স্কিনটি আমি তুলে নিয়েছি। হয়তো আমার ২ একটা থাকতেও পারে। নো প্রবলেম, সেটা আমি যখন ব্লেন্ড করে নেব তখন নিমিষেই এগুলো ব্লেন্ডার করে নেব। তখন আর সমস্যা হবে না। আবারও একটু ঢেকে দিচ্ছি। যেহেতু আর আমি চুলাতে দিব না। তো এগুলোকে এবার একটু ঠান্ডা করে নেব, চুলা থেকে নামিয়ে নেব। আমি ঠান্ডা করে একটা জারে নিয়ে নিলাম। অবশ্যই ঠান্ডা করতে হবে। তো এবার আমি একটু ব্লেন্ডার করে নেব। দেখেন কত সুন্দরভাবে হয়েছে, একদম মিহি। এবার একটা স্টিলের প্লেট নিয়েছি, হালকা একটু তেল ব্রাশ করে দিচ্ছি যেমন আমার পিউরিগুলো উঠে যায়। যেহেতু আমি এগুলো একদম শক্ত করে নেব, গুড়ের মতো করে, ফাটালি গুড় যেরকম এরকম। তো এবার দিয়ে দিলাম। হালকা তেল দেওয়াতে আর কোনো সমস্যা হবে না, উঠে যাবে। এবার ডিরেক্ট আমি স্যাম্পারে রেখে দিলাম, একদম ডিপ ফ্রিজে উপরে। এখানে আমি প্রায় ৩ ঘন্টার মতন রেখে দিলেই হয়ে যাবে। তো এবার আমি ৩ ঘন্টা পর বের করে দেখলাম অনেকটাই শক্ত হয়ে গিয়েছে। এবার একটা ছুরির দ্বারা কেটে নেব, পিস করে নেব। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু আমারে কমেন্টে জানাবেন। এরকম পিস করে যদি আমি একটা এয়ারটাইট বক্সে রেখে দেই তাহলে যখন টমেটো ঘরে থাকবে না বা দাম বেশি তখন ২ একটা করে নামিয়ে আপনি তরকারিতে দিতে পারবেন। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।